লড়াইটা আমরা শুরু করেছিলাম, সেটা আমরা বোঝাতে পেরেছি, সমাজের মানুষকে বোঝাতে পেরেছি এবং আমাদের এই আইনি লড়াইতে যে আমাদের এই জয়, এটাতে প্রতিষ্ঠিত হলো যে ন্যায়ের লড়াইয়ে মানুষ একদিন জয়লাভ করবেই। ইতিহাস বারবার বলছে যে সময় লাগুক, কিন্তু অন্যায় পাপের স্খলন হবে। একটা রাজ্যকে ভালোভাবে রাখতে গেলে তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হয়। উনি তো সেই দিকটা ভাবেন না। উনি ভাবেন যে ওনার ওই চেয়ারটাই সব, উনি যদি চেয়ারটায় বসে থাকতে পারেন ওটাই ওনার একমাত্র শান্তির পথ। বলা উচিত নয়, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের খাতা দেখছি, সেখানে অক্ষর জ্ঞান নেই, তারা অবধি ক্লাসে মানে তারা নির্ভুল বাংলা লিখতে পারছে না, তারা আজকে 40% পেয়ে পাশ করে যাচ্ছে। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। ইতিমধ্যে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অর্ডার দেওয়া হয়েছে সেখানে যত দ্রুত সম্ভব অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের দিতে হবে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চে। তারা কি বলছে যে সুপ্রিম এখন আদালতের তরফ থেকে যে রায় দেওয়া হচ্ছে, প্রথমত এই রায়ের পরে আপনাদের কি অনুভূতি? এখন আগে সেটা শুনবো। আমাদের অনুভূতি একটাই যে আমরা সঠিক পথে আছি। যে লড়াইটা আমরা শুরু করেছিলাম সেটা আমরা বোঝাতে পেরেছি, সমাজের মানুষকে বোঝাতে পেরেছি এবং আমাদের এই আইনি লড়াইতে যে আমাদের এই জয়, এটাতে প্রতিষ্ঠিত হলো যে ন্যায়ের লড়াইয়ে মানুষ একদিন জয়লাভ করবেই। কিন্তু এটা কিন্তু আমাদের এই যে বর্তমান যে ডিএ দিচ্ছেন আমাদের 18%, সেটা নয়, এটা আমাদের 2009-এ যে রোপা হয়েছিল সেই রোপা 2009 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত যে রোপায় আমাদের যে বকেয়া বাকি ছিল সেই রোপার কিন্তু এখানে 25% আমাদের দেয়া হবে। এটা কিন্তু বর্তমান যে ডিএ চলছে সেটা নয়। এবং এই রোপাটাকে না দেওয়ার জন্য এতদিন ধরে যে পরিমাণ টাকা খরচ করলেন রাজ্য সরকার, এটার কি কোনো প্রয়োজন ছিল এই বাজে খরচটা? এটা তো উনি পশ্চিমবঙ্গ সরকারের অনেক ভালো কাজে লাগাতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, সেটা না করে ডিএ হিসেবে দেওয়া যেত না, যে টাকাটা ডিএ হিসেবে তো দেওয়াই যেত, আরও অনেক কাজ করা যেত। শুধু একটা বাজে খরচ করে উনি দিনের পর দিন ওনার জেদ বজায় রাখার জন্য উনি এটা করে গেছেন। উনি এবার থেকে সমঝে যান, এই লড়াইটা যেন উনি আর না করেন, এই বাজে খরচটা যদি উনি না করেন, দয়া করে এটা ওনাকে বলবো। জেদটা কিসে? 2010 সালে তো তিনিই বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকারের থাকারই দরকার নেই। ওনার আসলে ওনার রুচিবোধ বা রুচিশীলতা নিয়ে সত্যি কথা বলার সময় এসেছে। কারণ একটা রাজ্যকে ভালোভাবে রাখতে গেলে তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হয়। উনি তো সেই দিকটা ভাবেন না। উনি ভাবেন যে ওনার ওই চেয়ারটাই সব, উনি যদি চেয়ারটায় বসে থাকতে পারেন ওটাই ওনার একমাত্র শান্তির পথ। সেই জন্য উনি খেলা, মেলা, কার্নিভাল, যত রকম ভাতা যত সবাইকে দেওয়া যায় এটা সাময়িক ভুলিয়ে রেখে উনি শুধু ভোট বাক্সে জিতবেন, ওনার একটাই লক্ষ্য। কাজে ওনার মধ্যে সেই রুচিবোধও নেই, সেই রুচিশীলতাও নেই যে উনি একটা রাজ্যকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করতে পারেন। তা না হলে এইভাবে এই রাজ্যটাকে আজকে এই অবস্থায় দাঁড়াতে হতো না, আজকে শিক্ষকদের ওইখানে মার খেতে হতো না। এটা কি চলছে? এটা একটা ধিক্কার জানাই এই একটা রাজ্য সরকার, যেখানে শিক্ষকদের মার খেতে হয়, যেখানে ডাক্তারকে হসপিটালে এরকমভাবে মারা হয়। আর কিছু বলার নেই। এখন একটা কথা এখানে বলার আছে, যদি ওনার শুভবুদ্ধি জাগ্রত হয় এবং উনি যদি মনে করেন এটা দেওয়া উচিত না, এটা দেওয়া অবশ্যই মানে আমাদের ন্যায্য দাবি, কারণ ন্যায্য দাবি তো প্রমাণ হলো। উনি তো বলেছেন এটা ন্যায্য না, ইচ্ছে মতো দেওয়া যায়। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচারক তো রায় দিলেন যে এটা দেওয়া মানে না দেওয়াটা অপরাধ। সুতরাং উনি যদি এরপরও না দেন, সেটা বুঝবো উনি এখনও মানে ওনার পরিণতি খুব ভালো হবে না। কারণ ইতিহাস বারবার বলছে যে সময় লাগুক, কিন্তু অন্যায় পাপের স্খলন হবে। কারণ যেখানে শিক্ষা আজকে, মেধা আজকে মার খাচ্ছে, যেখানে স্বাস্থ্য বিপর্যস্ত, শুধুমাত্র ভোট বাক্সে ভোট পাওয়ার জন্য বিভিন্ন ভাতা। আমি কোনো গরিবদের হেল্প করাকে ছোট করে বলছি না, তাদের সমস্ত হেল্প করা উচিত, কিন্তু ভিক্ষা না দিয়ে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, শিক্ষাকে উন্নত করে যুব সমাজকে এগিয়ে নিয়ে যায়। আমি একজন শিক্ষিকা স্কুলের, আমি আজকে 23 বছর স্কুলে পড়াচ্ছি। বলা উচিত নয়, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের খাতা দেখছি, সেখানে অক্ষর জ্ঞান নেই, তারা অবধি ক্লাসে মানে তারা নির্ভুল বাংলা লিখতে পারছে না, তারা আজকে 40% পেয়ে পাশ করে যাচ্ছে। আমি বলছি, আমি একটা গ্রামে চাকরি করি, সেখানে ফার্স্ট লার্নার অনেকে, তাহলে কী শিক্ষা হচ্ছে? আর আমরা তো স্কুলে গিয়ে পড়ানোর চেয়ে বেশি আমাদের ওই অন্য কাজ করতে হয়। কী স্ত্রীকে আমরা আরও বিশ্রীভাবে ওনার মানে আমি বলবো বিশ্রীভাবে, সরকারভাবে সুশ্রীভাবে প্রকাশ করা যায়।
সুতরাং আর কি বলবো বলুন, খুব লজ্জার কথা। ছাত্ররাও মানে না আজকাল, পড়াশোনার মানও অত্যন্ত খারাপ। আমি বলছি না আমাদের কোনো দায় নেই, কিন্তু আমরা ছাত্রদের বলতে পারি না ওরে তোরা মন দিয়ে পড়, কারণ নেই সেই কান্তিময় আলো। রামকৃষ্ণ ছিলেন বলেই তো বিবেকানন্দ হয়েছেন, নিশ্চয়ই বিবেকানন্দের মধ্যে আগুন ছিল। তাহলে আমি আমার ছাত্রকে কি বলবো যে এই দেখ এখানে প্রতিবাদ করলে মার খেতে হয়, এই দেখ একজন ডাক্তার ভুল তার স্বাস্থ্যের অন্যায়গুলো তুলে ধরেছেন বলে তাকে তার কর্মক্ষেত্রে খুন হতে হয়, এই দেখ আমরা কি বলবো, লজ্জায় মুখ ঢাকি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।